হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। বেশ কদিন পর আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। একটি ভয়ের গল্প। অশ্বিনী বাবু অফিসের ডিডিও। ইয়ার এন্ডিংয়ে 30-31 মার্চ অফিসে ও ট্রেজারির নানা ঝক্কি থাকে। তিনি ব্যান্ডেল থেকে দুর্গাপুরের নিত্যযাত্রী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে যাতায়াত করেন। এই দুদিন একটু কাজের চাপ থাকে। যাতায়াত না করে 2 রাত দুর্গাপুরে তাদের অফিসের গেস্ট হাউসে থাকবে স্থির করলেন। গেস্ট হাউসের কেয়ারটেকার বাসু দ্বিধাগ্রস্ত বলল, স্যার, 8-9 বছর গেস্ট হাউসে কেউ রাত্রিবাস করেননি। 2 বছর আগে এক স্যার রাতে থাকবো বলে শুতে গিয়েও থাকতে পারেননি। সে রাতে পালিয়ে এসে অফিসের নাইট গার্ডের সাথে শুয়ে রাত কাটান। আপনি বরং রাতে অফিসে থাকুন। অশ্বিনীবাবু রাজি নন। কড়া ধাতের বছর 40-এর অশ্বিনী একটু বেপরোয়া মানুষ। বললেন, চলো হে, গেস্ট হাউসটা দেখেই আসি। নভেম্বরে তিনি এই অফিসে বদলি হয়ে নতুন এসেছেন, সুদূর কোচবিহার থেকে। ভাবলেন যদি ভালো হয়, মাঝে মধ্যে 2-1 দিন ক্লান্ত লাগলে রাতে গেস্ট হাউসে থেকে যাব। ভাড়া তো লাগবে না, আর ওখানে তো শোবার, রান্নাঘর ব্যবস্থা, রান্না বান্নার সব ব্যবস্থা আছে। জল বিদ্যুতের কোনো অসুবিধা নেই। অগত্যা কেয়ারটেকার বাসু ডিডিও সাহেবকে গেস্ট হাউস দেখাতে নিয়ে গেল। তখন বেলা 12টা কি 12:15। অফিস থেকে 5 মিনিটের হাঁটা পথ। গেস্ট হাউস সংলগ্ন বড় বাজার, অনেক দোকান। রাতে সিকিউরিটি থাকে। 3 তলা তাদের ডিপার্টমেন্টের গেস্ট হাউস। দ্বিতীয়ত দ্বিতীয় তলায় অন্য ডিপার্টমেন্টের গেস্ট হাউসের খোলা বারান্দায় দেখলেন মহিলার নাইটি চুড়িদার রোদে মেলা। কোনো ফ্যামিলি থাকে নিশ্চয়, অশ্বিনীবাবুর অনুমান। 3 তলায় সিঁড়িতে উঠে বাম দিকের ঘরটি পরিত্যক্ত। ডান পাশের ঘরের তালা কেয়ারটেকার বাসু খুলল। কেমন ভয় দ্বিধা নিয়ে বলল, আপনি স্যার আগে চলুন। অশ্বিনীবাবু ঘরে ঢুকে দেখলেন ঘরটা নোংরা, বহুদিন ব্যবহার না হলে যা হয়। ভিতরে গদিযুক্ত দামি সোফা, চেয়ার, টেবিল সব আছে, তবে অপরিষ্কার, অপরিচ্ছন্ন। কেয়ারটেকার বাসু বলল, এটা স্যার ড্রয়িং রুম, পাশে রান্নার ঘর। ভিতরে ঘরে ঢুকতে আবার একটা চাবি খুলে বাসু অশ্বিনীবাবুকে বলল, চলুন স্যার। অশ্বিনী ওই ঘরে প্রবেশ করলে পিছু পিছু বাসু ঢুকলো। ভিতরের কক্ষটি বেডরুম, বেশ বড়, 20-16 তো হবেই। পাশাপাশি 2টি খাট, কাঠের পুরনো দিনের বড়সড় আলমারি। বাসু বলল, স্যার, কাঠের আলমারির মধ্যেই বিছানার গদি, তোশক, বালিশ, মশারি, কম্বল, চাদর সব রাখা আছে। বেডরুমের দক্ষিণ দেয়ালে 2টি বড় বড় জানালা। অশ্বিনীবাবু জানালা খুলে দিলেন। 1 তলা বরাবর বাজার দেখা যাচ্ছে। অনেক দোকানঘর। গেস্ট হাউস বিল্ডিংটি শুধু 3 তলা, আর সব 1 তলা। ব্যবসায়ীদের 1 তলায় সারি সারি ঘর, রাতে কেউ থাকে না। তাই দিনের কোলাহল, রাতে যেন শ্মশানের নীরবতা। সিকিউরিটি গার্ড পাহারায় থাকে। বড় বেডরুমটির পাশে আরেকটি ঘর, সেটিও চাবি দেওয়া। অশ্বিনী বাসুকে ওই ঘরটি খুলতে বললে বাসুর কেমন ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল, ওটা খোলা হয় না স্যার। অশ্বিনীবাবু ব্যঙ্গ ছলে বললেন, কেন, ভূত আছে? রাম রাম, আর ও কথা বললেন না স্যার। ভয়ার্ত বাসু আঁতকে ওঠে। অশ্বিনী
কেয়ারটেকার বাসুর কাছ থেকে এক প্রকার ওই ঘরের চাবি কেড়ে নিলেন। ঘরের তালা খুলে কপাট ঠেলে ভিতরে ঢুকলেন। বাসু ফেলফেল করে তাকিয়ে দূর থেকে কেমন ভয়ে জড়সড়। অশ্বিনী দেখলেন এ ঘরটি বড়, তবে প্রথমটির তুলনায় ছোট। ঘরে খাটও আছে। ঘর ভর্তি পুরনো ভাঙ্গা আসবাব, ব্যবহারের যোগ্য নয়। নোংরা জরাজীর্ণ বিছানার গদি, লেপ তোশক, বালিশে ঘরের মেঝে এমন পরিপূর্ণভাবে ঠাসা, দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই। এ ঘরেও দক্ষিণ দেয়ালের বড় একটাই জানলা রয়েছে, বন্ধ আছে, কিন্তু জানলা অবধি যাওয়ার পথ নেই। ঘরের দরজার ডান পাশে ভেতর দেয়ালে সুইচ বোর্ড। অশ্বিনী সুইচ অন করলে বাল্বে আলো জ্বলল, ফ্যানও চলল। একটা মৃদু গন্ধ নাকে এলো, কেমন যেন ইঁদুর পচার। অশ্বিনী ঘরটা বন্ধ করে চাবি না দিয়ে বাইরে থেকে ছিটকেনি লাগিয়ে বাসুকে বললেন, দুটো লোক লাগিয়ে সব ঘরের মেঝে দেয়ালের ধুলো নোংরা ঝেড়ে জল ফিনাইল দিয়ে পরিষ্কার করতে বলো। এই পাশের ঘরে অনেক নোংরা, বন্ধই থাক। কাল দুটো লোক লাগিয়ে সব নোংরা আবর্জনা বাইরের বের করে পরিষ্কার করাবো। একা শোয়ার পক্ষে এ ঘরটাই বেস্ট। বাসু উদ্বিগ্ন বলল, স্যার, এখানে রাতে না থাকলেই ভালো করতেন। অশ্বিনী গম্ভীর হয়ে বললেন, শোনো, তোমাকে যা বললাম তাই করো। বিকালের মধ্যে ড্রয়িং, বেডরুম, বাথরুম, রান্নার ঘর পরিষ্কার করাও। আর রান্নার সব সরঞ্জাম তো দেখছি আছে, শুধু একটা গ্যাস ওভেন ব্যবস্থা করো। এরপর অশ্বিনীবাবু এক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমি নিজেই রান্না করে খাবো। তুমি একটু সন্ধ্যার সময় আমার সাথে বাজারটা করে এখানে দিয়ে যাবে। অফিসে ফিরে অশ্বিনী কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। বিকাল 4টায় অফিসের বড়বাবু বললেন, স্যার, আপনার ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন রেডি, তবে বাসু বলছিল ওই ঘরটাতে কেউ নাকি রাতে শুতে পারে না। 2 বছর আগে আপনার মতোই এক সাহেব এমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতে শুতে গিয়ে কিছু দেখে বা শুনে না শুয়ে সে রাতে পালিয়ে আসে। নাইট গার্ডকে তুলে অফিসের গেট খুলিয়ে অফিসেই শোয়। কী কারণ কোনোদিন বলেননি। এর 1 মাসের মধ্যে ট্রান্সফার নিয়ে তিনি এই অফিস থেকেই চলে যান। অশ্বিনীবাবু খুব হাসলেন, আত্মবিশ্বাসী সুরে বললেন, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। সব মনের দুর্বলতা বা অন্ধকারে রুজুতে সর্পদর্শন। বাসু অশ্বিনীর সঙ্গে রাতে রান্নার বাজার, গ্যাস ওভেন, ভর সন্ধ্যায় ওই গেস্ট হাউসের ড্রয়িং অবধি পৌঁছে দিল। মনে মনে ঈশ্বর নাম জপতে জপতে দোতলার নেমে যেন প্রাণ ফিরে পেল। আগের ওই অফিসার বদলির পর এখান থেকে যাবার দিন বাসুকে গোপনে বলেছিলেন, ওই ঘরে ভূত আছে। ওই বন্ধ করে বিকট বীভৎস শব্দ সে শুনেছে। ভাগ্য ভালো, সে খিল দিয়েও তখনও শোয়নি। ছুটে যখন সিঁড়ি দিয়ে নামছে, ঘরে জোরে দরজা জানলা বন্ধ করার মতো আওয়াজ পায়। কিন্তু পরদিন সে শুনেছিল ঘরের সব দরজা যেমন সে খুলে আসে তেমন ছিল। বাসুকে এসব কথা অন্যকে বলতে। ওই অফিসার নিষেধ করে, তাতে তার ক্ষতি হতে পারে। সতর্ক করে, আমি পালাচ্ছি, তুমি কেয়ারটেকার, ওর নিন্দা সমালোচনা বা ওর বিরুদ্ধে অন্যদের অকারণ ভীতি প্রদর্শন করো না, ও তাতে তোমার প্রতি রুষ্ট হবে। তবু আজ অশ্বিনীবাবুকে বাসু ভূত আছে এমন ইঙ্গিত দিয়েছে। অনেক আগে এ অফিসের এক কর্মী গেস্ট হাউসে গলায় দড়ি দিয়ে মরে। প্রতি শুক্রবার তিনি বাড়ি যেতেন, সোমবার ফিরে 4 রাত বৃহস্পতিবার অবধি গেস্ট হাউসে থাকতেন। কাঠি বাড়ি ছিল। কোনো অজানা রহস্যে সে শুক্রবার বাড়ি যাননি। সবার অলক্ষ্য সেই রাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সোমবার তাকে অফিস আসতে না দেখে তার ফোনে কল করলে কোনো উত্তর পায় না, রিং বেজে যায়। বারবার একই ঘটনা। অবশেষে সে সময়ের অফিসের হেড নাইট গার্ডকে গেস্ট হাউস পাঠালে ঘর ভেতর থেকে বন্ধ ও ফোন করলে রিং ভিতরেই বাজছে শুনতে পায়। পুলিশে খবর গেলে পুলিশ আসে, দরজা ভেঙে দেখে 3 দিন ধরে ঝুলে থাকা ওই কর্মীর লাশ কি বিশ্রীভাবে ফুলে ফেপে গেছিল। পচা গলা, সব বিভৎস মুখ চোখ, সে এক ভয়ঙ্কর দৃশ্য।
সারা ঘরে তীব্র পচা মাংসের গন্ধ টেকা দেয়। পোকা মাছি ভনভন করছে। সেই সময়কালের এ অফিসের কর্মী কেউ এখন নেই। গেস্ট হাউসের কেয়ারটেকার থাকলেও সেই ঘটনার সময় 2 মাস উপর মেডিকেল লিভে তার নিজের দেশ বিহারে ছিল। এত নিখুঁত ঘটনা তার না জানা থাকলেও কিছুটা ধারণা ছিল। অশ্বিনী কোনো গুরুত্ব দেন না, বলেন সব বাড়িতেই তো মৃত্যু হয়, যার মধ্যে অনেক বাড়িতে অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যাও আছে। তবে তো ওইসব বাড়িতে ভূত থাকবে, থাকে কি? বাসু ঘাড় নেড়ে সহমত পোষণ করে। রাত তখন 7টা। অশ্বিনী নিজেই ড্রয়িং রুমে মেঝে রান্না করছিলেন। রান্নার ঘরে আলোটা জ্বলছিল না। ওবেলা তার এত নজর আসেনি। হঠাৎই যেন কেউ বাইরের দরজায় কড়া নাড়া দিল। অশ্বিনী খুলে দেখল কেউ নেই। দরজা খিল দিয়ে আবার রান্নায় মন দিল। কেমন কেমন যেন মনে হচ্ছিল কেউ তার পিছনে আছে। তাকালেন, কেউ নেই। অশ্বিনী নিঃসঙ্গ ঘরে একাকিত্ব কাটাতে সব আলো জ্বালালেন। মোবাইলে বাড়িতে বন্ধুদের সাথে অনেক কথা গল্প করলেন। 10টার পর খাওয়া দাওয়া করে দক্ষিণ দিকে জানলা দিয়ে দেখলেন 4জন সিকিউরিটি গার্ড একটা শেডের নিচে বেঞ্চে বসে তারা গল্প করছে। সব দরজায় খিল লাগিয়ে অশ্বিনী শুয়ে পড়লেন। তখন 10:30। একটু ঘুম ঘুম আসছে। হঠাৎই বাথরুমের জলের শব্দ। কেউ যেন স্নান করছে। আলো জেলে বাথরুমে গেলেন, শব্দটা নেই। শাওয়ার থেকে তখনও টপটপ করে জল পড়ছে। কেউ সদ্য স্নান সেরে চলে গেলে যেমন হয়। অশ্বিনীর মনে হয়, তবে কি সে ট্যাপ ঠিকমতো বন্ধ করতে ভুলে গেছে? এবার ভালো করে ট্যাপ বন্ধ করে আবার আলো অফ করে শুলেন। এবার ড্রয়িং রুমে কেমন রান্নার হাঁড়ি থালা বাসনের ঝনঝন শব্দ। ঘুম একটু ধরেছিল। বিরক্ত হয়ে বেডরুম খুলে আলো জ্বালালেন। দেখলেন হাঁড়িতে কিছু ভাত ছিল, মেঝে ছড়ানো, হয়তো বিড়াল। ড্রয়িং রুমের কাচের জানালা খানিক খোলা, অনেক দিন ব্যবহার নেই, লাগানো যাচ্ছিল না, কিন্তু খটকা লাগে। বিড়াল এত উপরে কোন দিকে কিভাবে উঠবে? তার হঠাৎই মনে এলো। এবার ভাবলেন হয়তো বড় ইঁদুর। ওবেলা তো ওই পাশের ঘরে ইঁদুর পচার মতো গন্ধ পেয়েছিলেন। পুরনো বাড়ি ব্যবহার হয় না, বড় বড় ইঁদুরের আদর্শ বাসস্থান, যুক্তি পেলেন। এবার ড্রয়িং রুমের আলো বন্ধ করে ড্রয়িং ও বেডরুমের মাঝের দরজায় খিল দিলেন। আবার আলো নিভিয়ে বিছানায় শুয়ে মোবাইলে দেখলেন রাত তখন 2টো। বাইরে সিকিউরিটি গার্ডের বাসে শোনা যাচ্ছিল হঠাৎই কেমন একটা বিকট শব্দ, গন্ধ। চোখ মিলিয়ে দেখে একটু চমকে গেলেন। কেউ যেন মশারির বাইরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে। তৎক্ষণাৎ বেড সুইচ অন করলেন। মনে হলো একটা ছায়া মতো কিছু পাশের বন্ধ করে চলে গেল। রাতে তার বারবার ঘুম ভাঙছে। ভাবলেন, তবে অলস ক্লান্তিতে চোখে কি সে ভুল দেখছে? সন্দেহ দূর করতে মোবাইলে টর্চ জেলে পাশের ঘরটা খুলে ঘরের আলো জ্বালাতে লাগলেন। আলো জ্বলল না, কিন্তু ওবেলা তো জ্বলছিল। তবে কি এটা ফিউজ হলো? এবার অশ্বিনী চমকে ওঠেন। এই ঘরে আবছা আলোয় নজরে এলো ভিতরে সিলিং ফ্যানে এক পচা গলা মৃতদেহ ঝুলছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এবার সত্যি ভয় পেয়ে চিৎকার করতে গেলেন, কিন্তু মুখ থেকে কোনো অদ্ভুত শব্দ বেরোচ্ছে। সে আওয়াজ পাশের মানুষ শুনতে পাবে কিনা সন্দেহ। কলকল করে ঘামছেন। ছুটে দরজার খিল খুলে পালাতে গেলেন, কিন্তু হাতে জোর কই। দরজার খিল খুললেও কপাট টেনে খুলতে পারছেন না, যেন বাইরে থেকে আটকানো। তীব্র পচা মাংসের গন্ধ যেন ঘরটা ভরে যাচ্ছিল। দম নিতে কষ্ট হচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছেন বেডরুমের মেঝে এক সব চাদর, সাদা চাদর দিয়ে ঢাকা। পাশের ঘর থেকে একটা গোঙানি শব্দ। আক্রোশ আর ক্ষোভ ফেটে পড়ছে। অস্পষ্ট বোঝা যাচ্ছে। বলছে, এ ঘর পরিষ্কার করবি? আমার বালিশ বিছানা ফেলে দিবি? আমায় জব্দ করবি? আমার ঘর দখল করে শুবি? আগে আমার কাছে আয়, কত ক্ষমতা! ঘাম নয়, এবার তীব্র ভয়ের কাঁপুনিতে থরথর করে অশ্বিনী কাঁপছেন। হাত থেকে মোবাইলটা পড়ে গেল। মুহূর্ত দক্ষিণে 2টি জানালা একসাথে কেউ যেন সজোরে বন্ধ করলো। ঘরের সব আলো মুহূর্তে নিভে গেল। নিবিড় ঘন অন্ধকারে রহস্য ঘরের দরজায় বীভৎস পচা গলা একটা মুখ বারবার এক অলৌকিক নীলাভ আলোয় ফুটে উঠছে।
মুহূর্তে আবার অদৃশ্য হচ্ছে। বেশ কবার পর এই খেলা বন্ধ করে কায়া স্থির হলো। ফ্যাকাশে দুর্গন্ধময় গলাপচা ভয়ঙ্কর কুৎসিত মুখে সে কি ব্যঙ্গ আর রসিকতা মাখা এক বীভৎস হাসি। অশ্বিনীকে কর্কশ বিকট গলায় ডাকলো, আয়, একসাথে ঘরে জড়িয়ে শুয়ে থাকবো। তারপর বীভৎস কায়া ভীষণ উল্লাসে অশ্বিনীর কাছে এগিয়ে এলো। অশ্বিনী এবার অচেতন হয়ে পড়ল। পরদিন খুব সকালে বাসু এক অজানা ভয় শঙ্কায় গেস্ট হাউসের সামনের ড্রয়িং রুমের কপাট ধাক্কাধাক্কির পর ডাকাডাকি করলো, মোবাইলে কল করলো। রিং বেজেই গেল, কেউ তুলল না। পুলিশকে এসে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখলো অশ্বিনীবাবু শোবার ঘরে মেঝে পড়ে আছেন, যেখানে গতরাতে অশ্বিনী একটা শব দেখেছিলেন, সাদা কাপড়ে ঢাকা। অশ্বিনীর শরীরে প্রাণ নেই, মুখে চরম আতঙ্কের অভিব্যক্তি। বাসু সাদা বিছানার চাদর তার শবের উপর ঢেকে দিল। আজকের গল্পটি এখানে শেষ করছি। নমস্কার।